স্বাদের হেসেলে তোমাদের সকলকে স্বাগত। সামনেই কিন্তু জন্মাষ্টমী আসছে, মানে গোপালের পুজো। তার জন্য কিন্তু আমাদেরকে নানান রকম তালের রেসিপি বানাতেই হয়। এবারেও একটা নতুন রেসিপি গোপালকে উপহার দেওয়া যাক। কি উপকরণ লাগছে দেখে নিই। প্রথমেই লাগছে এখানে মাঝারি সাইজের একটা তালের কাঁধ বের করে নিয়েছি, 500 গ্রাম সুজি, 500 গ্রাম চালের গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার, একটা নারকেলের অর্ধেক কুড়িয়ে নিয়েছি, 250 গ্রাম চিনি, বেকিং পাউডার আর স্বাদ অনুযায়ী নুন। তালের কেক বানানোর জন্য উপকরণগুলো একে একে সব মিশিয়ে নেব। কিভাবে মাখাচ্ছি সেটা দেখে নাও। প্রথমেই দিয়ে দেব এর মধ্যে সুজি, এরপর দিয়ে দেব চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব, নারকেল, চিনিটাও দিয়ে দেব, সামান্য পরিমাণ নুন, বেকিং পাউডার, এবার সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেব। খুব বেশি যদি টাইট হয়ে যায় তাহলে প্রয়োজনে অল্প পরিমাণে জল দিতে হবে, আর কারোর কাছে যদি তালের কাঠ থাকে তাহলে সেটা দিলেও হবে। আমার কাছে নেই তাই জল দিলাম। এইভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে কেকটা খুব নরম হবে। মাখানো কমপ্লিট হয়ে গেছে। চিনিটা গলার জন্য কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, তারপরে পরের স্টেপে যাচ্ছি। এবার একটা বাটিতে সাদা তেল নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ। তোমরা চাইলে এখানে বাটার পেপার আর কেক মেকার প্যান ইউজ করতে পারো। ভালোভাবেই মাখিয়ে নিতে হবে। তালের কেকের ব্যাটারটা আমি একটু মোটাই রেখেছি, তোমরা চাইলে এর থেকে আরও একটু পাতলা করে নিতে পারো। তাতে যখন স্টিমে বসাবে সময়ের একটু কম বেশি থাকবে। মোটা হলে একটু সময়টা বেশি লাগে আর পাতলা হলে সময়টা একটু কম লাগে, বা তোমরা যেরকম দেখছো এরকমও কিন্তু রাখতে পারো। কেকের ব্যাটার অনেকটা পরিমাণ থাকায় আমি দুটো বাটিতে ভাগ করে নিয়েছি। তারপরে বাটিটা এরকম ঠুকে ঠুকে ভিতরে যে বাবেলস তৈরি হয় সেই বাবেলসগুলোকে বাইরে বের করে দিতে হবে। আমি তোমাদেরকে দুরকমভাবে স্টিম করা দেখাবো। একটা এই প্রেসার কুকারে কিভাবে স্টিম করবে সেটা দেখাবো, আর আরও একটা দেখাবো কড়াই কিভাবে স্টিম করবে। প্রেসার কুকারে এরকম একটা স্ট্যান্ড দিয়ে ভালোভাবে প্রেসার কুকারটা যখন গরম হয়ে যাবে তখন ব্যাটারের বাটি একটা ভেতরে বসিয়ে দেব। এই যে বসিয়ে দিয়েছি, এবারে পুরোটাই আমি ঢাকা দিয়ে দেব উপরে সিটিটা খুলে দিয়ে। স্টিমের জন্য পুরো রেডি করে নিয়েছি। এবার ব্যাটারটা 1 ঘন্টার জন্য স্টিমে বসিয়ে রাখবো। নর্মাল কেকের জন্য মানে পেস্ট্রির জন্য কিন্তু ব্যাটার কুক হতে এত সময় লাগে না, এটা যেহেতু তালের সেই জন্য একটু সময়টা বেশি লাগে। এবার তোমাদেরকে দেখাচ্ছি কড়াই কিভাবে স্টিম করবে। কড়াই বেশ খানিকটা নুন দিয়ে সেটা ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর সেম একটা স্ট্যান্ড বসিয়ে ব্যাটারের একটা বাটি বসিয়ে দিলাম। এবারে ভালোভাবে এয়ার টাইট একটা ঢাকা দিয়ে ওর উপরে ভারী কিছু চাপিয়ে দিতে পারো বা নর্মালও রেখে দিতে পারো। সেম সময়ই লাগবে 1 ঘন্টা। তালের কেক রেডি হয়ে গেছে। এবার বাটির থেকে কেকটা কিভাবে বার করব সেটা তোমাদেরকে শেয়ার করে দিই। একটা ছুরি বা চামচের সাহায্যে বাটির চারপাশ থেকে কেকটাকে ছাড়িয়ে দিতে হবে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। তারপর বাটিটা উল্টে পেছনে হালকা টোকা মারলেই কিন্তু পুরো বেরিয়ে আসবে। এই কেকটা পুরো বাটির আকারে সুন্দর শেপে বেরিয়ে এসছে, আর সাইডগুলো দেখে বুঝতেই পারছো কত সুন্দরভাবে কুক হয়ে গেছে। এবার তোমাদেরকে কেকটা কাটিং করে দেখাই ভিতরে কেমন কুক হয়েছে আর কতটা সফট হয়েছে।
সেম পদ্ধতিতেও কিন্তু তালের পোড়া পিঠেও বানানো যায়। তোমরা যদি চাও তাহলে আমি সেই রেসিপিও দিয়ে দেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো কেকটা কাটিং করে নিতে পারো। তালের কেকটা কিন্তু সুন্দর সফট হয়েছে। তাহলে অবশ্যই গোপালকে এই জন্মাষ্টমীতে তালের কেক বানিয়ে দিও। কে কে বানাচ্ছ আমাকে কমেন্টে জানিও। আর স্বাদের হেসেলে যদি নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।